মিস দে ম্যাম যদি এখন এখানে না আসে তাহলে আমরা ডিলটা সাইন করতে পারছি না, কারণ আপনার সাথে সাথে মিস দে ম্যাম এই কোম্পানির 50% শেয়ারে রয়েছে। জাস্ট শাট আপ, ওকে? আমি জানি যে তে এই কোম্পানির 50% শেয়ারে রয়েছে, আর ও আমার মেয়ে। ও জানে কখন কোথায় যেতে হয়। তো তোমরা সবাই একটু ওয়েট করো, ও চলে আসবে এখনই। शोला है ये तन मेरा, अरे देखो। শোনো শোনো, জিন ম্যাম অফিসে চলে এসেছে। তোমরা তাড়াতাড়ি সবার কাজে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি জিন ম্যাম চলে এসেছে, তাড়াতাড়ি। के जो पास आए, শোনো, হ্যাঁ তোমাকে বলছি, আঙ্কেল দেখি কেবিনে রয়েছে নাকি মিটিংয়ে রয়েছে? স্যার তো মিটিংয়ে আছে ম্যাম, আসলে ইন্টারন্যাশনাল সব ক্লায়েন্ট এসেছে, সেজন্য আসলে সবাই তে ম্যামের জন্য ওয়েট করছে। ও গড, আজকে মনে হচ্ছে আমাকে সব ম্যানেজ করতে হবে। এই তেটা না, উফ, এই তেটা তোমাকে কোথায় ফাঁসি দিল? সো আর্মি, এটা হচ্ছে জিন, কিম কোম্পানির আর একটা সিও। কিম কোম্পানি হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি। এখানে কাজ করার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকে। আর তে আর জিমিনের বড় দিদি। জিন মনে দিক থেকে খুবই ভালো, কিন্তু অনেক স্ট্রিক্ট। হ্যালো এভরিওয়ান, দেরি করার জন্য আমি সবার কাছে ক্ষমা জানাচ্ছি। আর এখন যখন এসেই পড়েছি, তখন সময় নষ্ট না করে মিটিং শুরু করা যাক। হোয়াট? জিনু, তুমি এখানে তো তে কোথায়? আসলে আঙ্কেল, তে একটু বিজি আছে। ও নো, এখন এটা বলো না যে তে জিমিনা আর ইয়নজুনের সাথে কোথাও চলে গেছে। আসলে আঙ্কেল, ইয়নজুন এতটাই বাইরে করছিল যে তে আর নাকি পারলো না। ও গড, আবার এই ইয়নজুনটা এরকম শুরু করেছে। কি করবো আমি এই ছেলেটাকে নিয়ে? সো আর্মি, ইনি হলেন কিম দে, কিম কোম্পানির 50% মালিক আর ইয়নজুনের বাবা। তার সাথে সাথে জিন, তে আর জিমিনের আঙ্কেল, মানে তের বাবার ছোট ভাই। তেদের মা বাবা ছোটবেলায় মারা যায় একটা কার অ্যাক্সিডেন্টে। তারপর থেকে কিম দে তে জিমিন আর জিনের খেয়াল রেখে এসেছে। নিজের মেয়েদের মতো এদেরকে ভালোবেসে বড় করেছে। উফ, এই তিনজন না, এরা তাহলে তিনজন গেলটা কোথায় এখন? না না আঙ্কেল, এরা শুধু তিনজন না, এদের পুরো দলটাই গেছে ক্লাবে। ওই শ্বশুরের নাতি, এসব কি গান চালাচ্ছিস? ক্লাবে এসেছি ভাই, ক্লাবে। আরে ওই গানটা চালা না, অভদ্র হয়েছি আমি তো মানে নেশা। ওই অঞ্জনের বাচ্চা, তুই চুপ কর। এটা ক্লাব, ঠিকঠাক করে কথা বল ভাই। এটা ক্লাব, আর তুই কি বলছিস? ও অভদ্র হয়েছি, তুই চুপ কর, তোকে এখানে না দিয়ে তার থেকে বিদায় করবে। সো গাইস, এটা হচ্ছে লিজা, যে অনেক বড় লোকের সাথে সাথে কোরিয়ার একজন বিখ্যাত অ্যাক্ট্রেস। হ্যাঁ লিজা, তুই ঠিকই বলেছিস। এটা কোনো সবজি বাজার নয় যে তোর পছন্দ মতো গান বাজবে। আর এইসব গান তো বাজায় নাকি ক্লাবে এসে? ভাই, এখন মডার্ন যুগ, এইসব গান আউটডেটেড হয়ে গেছে। এটা হলো জ্যানি, যে কোরিয়ার সবচেয়ে বিখ্যাত মডেল। জ্যানি পরিবারে সবাই আউট অফ কান্ট্রি থাকে। জ্যানি মূলত মডেলিংয়ে চলে কোরিয়াতে রয়েছে। ওই শ্বশুরের নাতি, তোরা চুপ করি। ইউ শাট আপ। তোদের থেকে ভালো তো আমি আমার শকুন্তলাকে এখানে নিয়ে আসলে ভালো করতাম। হোয়াট? শকুন্তলা? ও তোর বাড়ির কাজের লোক অঞ্জুন, একটু তো লজ্জা পাওয়াই। শকুন্তলাকে নিজের গার্লফ্রেন্ডের মতো ট্রিট করিস না। আরে বাদ দে লিজা, এই অর্ধেক পাগল আর ও তো পুরোটাই পাগল। এদের দুজনের পাগলের জয়টা হেবি ভালো লাগে আমার। না, আমার শকুন্তলা পাগল নয়, আমার শকুন্তলা তো বিউটিফুল হে। সো গাইস, এটা হচ্ছে ইয়ঞ্জুন, কিমদের একমাত্র ছেলে। একটু পাগল আছে মানে মাথা থেকে না, পা থেকে, কারণ এর মাথা তো পাতেই থাকে। কিন্তু এতটাই সেলফ কনফিডেন্স যে কোনো সুস্থ মানুষকে পাগল বানাতে এর 1 মিনিট সময় লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি 3টে বোনকে আর নিজেকে।
হবি, এবার বন্ধ কর। সবসময় মতো একেবারে বেশি খেয়ে উল্টে পড়ে থাকিস না, শেষে আমাকে তোকে বাড়ি ফেরতে হবে। না তো, আমি আমি কোথায় খেয়েছি? আমি তো বেশি খাইনি। শুনছি না, मुझे पीने का शौक नहीं है, पीता हो तो दर्द भुलाने के लिए। তোর আবার দুঃখ, তুই দুঃখ পেয়ে খাচ্ছিস? বাবা বাবা, তোর কাছে তো সব কিছু রয়েছে, টাকা পয়সা, লাক্সারিয়াস ব্র্যান্ডের কত দামি দামি পোশাক আশাক তোর বাবার একমাত্র ছেলে। হ্যাঁ, কমতি হতে পারে, একটা জিনিস কমতি তোর কাছে, ওটা হচ্ছে মাথার বুদ্ধি, যেটা তোর কাছে একদম নেই। তুই তো ইয়ঞ্জনের থেকেও বেশি নাকাম, মানে কোনো কাজ করিস না, বাড়িতে শুধু বসে থাকিস আর নিজের বাবার পয়সায় ফুর্তি করিস। নো নো মাই জিমিনা বেবি, এইভাবে লাইফস্টাইল রিলেট করাটাও একটা আর্ট জানিস, যেটা এই জেহো ফেরা আর কেউ পারে না। নিজের বাবার টাকা কীভাবে ওড়াতে হয় সেটা আমাকে দেখে শেখা দরকার। সো গাইস, এটা হচ্ছে জেহোপ। জেহোপ হচ্ছে বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, যার কাছে পয়সার একদমই কমতি নেই। সেই জন্য তো বাবার পয়সা কীভাবে ধ্বংস করতে হয় সে ভালো করে বুঝে গেছে। বস বস, ওই দেখো, ওই মেয়েটাকে একদম পুরো পটাকা লাগছে যা দেখতে। আর দেখো ওর ফিগারটা যা সুন্দর। চলো একটু কাছে গিয়ে মজা নেওয়া যাক মেয়েটার। ঠিক আছে চলো, আমি একটু হাতে সুখ করে নিই। शोला है ये तन मेरा, अरे देखो तुम पास न आना, शम्मा के जो বাবা বাবা, কত সুন্দর দেখতে মেয়েটা। সুন্দর না দেখতে? হ্যাঁ, আমারও না তাই মনে হয়, কিন্তু ওর থেকে দূরে থাকবে, নাহলে কিন্তু আমি তোমার টাকলা ফাটিয়ে দেবো। ওই তুই কে রে? এইটুকুনো জানিস না টাকলা? এতক্ষণ তুই যে মেয়েটার এত সুন্দর সুন্দর প্রশংসা করছিলি, আমি তার ছোট বোন হই। জিমিনা, এভাবে কাউকে টাকলা বলতে নেই। টাকলা বলবো না তো কি বলবো? ওর কি মাথায় একটা চলে আছে নাকি এটা? ওই ফুলঝুরি, তুই একটু বেশি তোর মুখটা চালাচ্ছিস না? তোর মুখটা বন্ধ করি। তোর এত বড় সাহস, তুই আমার উপর হাত তুলেছিস? তোকে তো আমি। ওই টাকলা, ওকে টাচ করবি না। ও সুন্দরী, তুমি এখন আমাকে বলে দেবে আমি কাকে টাচ করবো, আমি কাকে টাচ করবো না? বস তুমি ছাড়ো, আমি দেখছি। এই ছাড়ো, ছাড়ো আমার, ছাড়ো ছাড়ো। বস বস, এই মেয়েটাকে ছাড়তে বলো, আমার মাথা চুল। ছাড়ো ছাড়ো আমার, ছাড়ো। ভেরি গুড, ভেরি গুড দে, ভেরি গুড। এই টাকলার এবার টাক তো পেটেই ছাড়বে মনে হচ্ছে। পারবে না কেন? কিম গ্রুপ কোম্পানি সিওর দিকে নজর দিয়েছিল, এবার তুই টাক ফাটারই কথা। সো গাইস, এটা হচ্ছে জিমিন, তে আর জিনের ছোট বোন। জিমিন খুবই শান্তশিষ্ট নয়, একদমই শান্তশিষ্ট নয়, সে খুবই নটি একটা প্রকৃতির মেয়ে। জিমিন একজন শেফ। জিমিনের ছোটবেলা থেকেই শখ রান্নাবান্না করা, আর সেই শখের বসেই সে লোকেদের মুখের অরুচি ধরাতেও খুবই এক্সপার্ট, কারণ তার হাতে খাওয়ার পর সেই মানুষটা দ্বিতীয়বার তার হাতের খাবার খেতে আসে না। দেখ টাকলা, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, সেই জন্য ভালো মতো বলছি, তুই তোর গুন্ডা নিয়ে এখান থেকে চলে যা, নাহলে আমি তোদের এমন অবস্থা করবো না যে চলার অবস্থায় থাকবে না তোরা। হ্যাঁ ভাই, তোরা যদি নিজেতে ভালো চাস এখান থেকে চলে যা, নাহলে এখানে বোম ফাটতে আর বেশি সময় লাগবে না। এই তুই কি আমাদের কমজোর ভেবেছিস নাকি? বয়েস মারো একে। ওকে, তোরা যখন মার খেতে চাচ্ছিস তাহলে চলে আয়। That's like my sister. দেখ দেখ কিভাবে গোটাগুলো মার খাচ্ছে। প্রথমেই সবাইকে সাবধান করেছিলাম, প্রথমেই বলেছিলাম সবাইকে চলে যেতে, শুধু শুধু তার মুডটা খারাপ করে দিল আমার। সো গাইস, এটা হচ্ছে কিম তেয়ং, জিনের থেকে 2 বছরের ছোট আর জিমিনের থেকে 1 বছরের বড়। তে কোম্পানির সামলানোর সাথে সাথে গুন্ডাদের কীভাবে মারতে হয় সেটাও জানে, আর তে খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। হ্যাঁ সুগা বলো।
হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই ঠিক আছে। হ্যাঁ, এখানে সব কিছুই ঠিক চলছে। তুমি বলো, কোরিয়ার কী খবর? ওখানে সবাই কেমন আছে? এটা খুব ভালো খবর। তাহলে সেই সময় চলে আসলো আমাদের কোরিয়ার প্যাক করার। নিশ্চয়ই। এখনই তো আসল মজা আসবে গল্পে, তাই না? 8 বছর, 8 বছর ও অপেক্ষা করেছে। সব একে একে বদলে নেবে। ও 8 বছর থেকে অপেক্ষা করে আছে। এটা শুনলে ও সব থেকে বেশি খুশি হবে। নিশ্চয়ই। আমি কোরিয়াতে গিয়ে তোমার সাথে মিট করবো। নিশ্চয়ই। 8 বছরের প্রতিশোধ এক এক করে সব নেবে ও। মজা তো আসবে এখনই গল্পে। কাম ডাউন, কাম ডাউন। আমি বলেছি না কাম ডাউন। নো নো, তোমরা তো এবার আমাকে নিরাশ করে দিচ্ছ দেখছি। এটা হচ্ছে দাবার খেলের মতো। দাবার খেলে যেরকম হার জিত লেগে থাকে, সেরকম এইটাতেও রয়েছে। তোমরা ততক্ষণ লড়বে যতক্ষণে তোমরা দুজন তাকে শেষ করে ফেলো। লড়ো আমার বেবিস, লড়ো। আমি দেখতে চাই তোমরা কতক্ষণ লড়তে পারো, কারণ যতক্ষণ আমি তোমাদের একটা রক্ত দেখে নিচ্ছি ততক্ষণ তো আমি শান্তি পাবো না। না জাঙ্কুক ভাই, আমার তো কিছু বলার আছে। তুই কি আমাকে কিছুটা সময় দিতে পারি? তুই কিছু বলার? দিস ইজ জাঙ্কুক, রুড এবং খুবই পাওয়ারফুল। জাঙ্কুকের কোম্পানি আমেরিকার টপ 5 কোম্পানির মধ্যে পড়ে। জাঙ্কুক একটা কোম্পানির সিওর সাথে সাথে সে একজন মাফিয়াও। তাকে দেখে ভালো ভালো মাফিয়া পর্যন্ত ভয় পেয়ে যায়। জাঙ্কুকের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে যেটা চায় সেটা সে নিয়ে ছাড়ে। আর জাঙ্কুকের মা বাবা নেই। জাঙ্কুক ছোট থাকা অবস্থায় জাঙ্কুকের বাবা মারা গেছে। আর অন্যদিকে এটা হচ্ছে জাঙ্কুকের বড় দাদা নামজুন, যে খুবই শান্ত থাকার সাথে সাথে খুবই ভয়ঙ্কর, যে তার ভাই জাঙ্কুককে খুব ভালোবাসে। জাঙ্কুকের জন্য সে সব কিছু করতে পারে, সব কিছু।